নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা থেকে সেই খবরটা নেওয়া হয়েছে। সেই আনন্দবাজার পত্রিকা থেকে কি উঠে এসেছে সেটা তো জানাবোই, তাছাড়া আজকের এই ভিডিওতে রয়েছে সেই ডিএ ক্যালকুলেশন নিয়ে। আপনাদের অনেকের মনে কিন্তু এখনো সন্দেহ রয়েছে যে আমি কত টাকা পেতে চলেছি। ঠিক আছে, সেই ডিএ ক্যালকুলেশন কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি। তাছাড়া আপনাদের কত শতাংশ কেন্দ্র এবং রাজ্যর মধ্যে পার্থক্য দাঁড়িয়ে কত পার্সেন্ট আপনাদের লস হচ্ছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি। তাছাড়া অলরেডি আপনারা অনেকে দেখে নিয়েছেন আগের ভিডিওতে যে ডিএ ক্যালকুলেশন হিসেবটা কেমন। তাছাড়াও আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যে এই ডিএ ক্যালকুলেশন নিয়ে আপনাদের অনেকের প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটাই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তার আগে আনন্দবাজার পত্রিকা থেকে কি খবরটা উঠে আসছে সেটাই আপনাদের সাথে একটু জানিয়ে দিই। চলুন শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ডিএ আরো 2% বাড়িয়ে দিল কেন্দ্র। অনুমোদন মন্ত্রিসভার। পশ্চিমবঙ্গের কর্মীদের সঙ্গে ফারাক বেড়ে কত হলো দেখুন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মানে ডিএ আরো বাড়লো। 2% ডিএ বৃদ্ধি অনুমোদন করলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা 58% হারে ডিএ পেতেন, আপনারাও সেটা জানেন তাই না? কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মানে ডিএ আরো বাড়লো। কত বাড়লো? সেটা হচ্ছে 2% ডিএ বৃদ্ধি অনুমোদন করলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। আপনারা সেই স্ক্রিনশটটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা 58% হারে ডিএ পেতেন, কিন্তু বর্তমানে 2% বেড়ে তা পৌঁছে গেল 60%। অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাস থেকে এই বর্ধিত হার কার্যকর হওয়ার কথা। তাছাড়া পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন 22% হারে ডিএ পান। চলতি বছর অন্তর্বর্তী বাজেটে 4% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য সরকার। তখনই কেন্দ্রের সঙ্গে তখন ডিএর ফারাক ছিল 36%। এবার সেই ফারাক কিন্তু বেড়ে হলো 38%। মানে বুঝতে পারছেন, এবারে কিন্তু আপনাদের ডিএ তো আপনারা পাবেনই, প্লাস 2% বেশি পরিমাণে কিন্তু আপনারা ডিএ পেতে চলেছেন। তাছাড়া আজকে আরো আপডেট রয়েছে, সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম পে কমিশনের দাবি জানাচ্ছেন। তাতে বেতনের পরিকাঠামোয় পরিবর্তন হতে পারে। ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির তরফে কেন্দ্রকে একটি স্মারক লিপি দেওয়া হয়েছে, সেখানে বেতন পরিকাঠামোয় পরিবর্তন দাবি করা হয়েছে। তা যদি গৃহীত হয় তাহলে কিন্তু কর্মীদের প্রাথমিক বেতন 18,000 থেকে বেড়ে 69,000 টাকা হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 18,000 থেকে 69,000 টাকা কিন্তু হতে পারে। এই বিষয়ে আলোচনার মাঝেই এবার ডিএ 2% কিন্তু বাড়লো। তাছাড়া পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ নিয়ে ক্ষোভ রয়েছে। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি জানিয়ে আসছেন এই রাজ্যের কর্মীরা। আপনারাও সেটা করেছেন, কিন্তু মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। কিন্তু রাজ্য সরকার বারবার দাবি করেছে যে ডিএ বাধ্যতামূলক নয়, কিন্তু রাজ্যের হাতে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার মতো অর্থ নেই বলে জানিয়েছে সরকার। অনেক কর্মীর ডিএ বকেয়া রয়েছে, ঠিক আছে, কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে পুরনো বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে রাজ্যকে, আর বাকি অংশের জন্য একটি কমিটি গড়ে দেওয়া হয়েছিল। সেই কমিটির সিদ্ধান্ত নেওয়ার কথা বকেয়া বাকি ডিএ কিভাবে দেওয়া হবে। কিন্তু রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার ঠিক আগে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া ডিএর সেই 25% দেওয়ার কথা ঘোষণা করেন। তবে কেন্দ্রীয় হারে ডিএ না মেলায় রাজ্যের কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাছাড়া আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, অনেকেই আপনাদের মধ্যে ডিএ পেয়েছেন, কিন্তু যে পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ কিন্তু আপনারা এই ডিএ পাননি। সেই নিয়ে আপনাদের মনে অনেকেরই কিন্তু ক্ষোভ রয়েছে। আপনি কি বর্তমানে ডিএ পেয়েছেন কি পাননি এবং কত পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নাকি এখনো পাননি, বিশেষ করে যারা শিক্ষক শিক্ষাকর্মী তাদের জন্য বলা হচ্ছে। এটা ছিল কিন্তু আনন্দবাজার পত্রিকা থেকে উঠে আসা খবরটি। এবার চলে আসি আপনাদের উদ্দেশ্যে, যেটা হচ্ছে যে আপনি কত টাকা পেতে চলেছেন, মানে ডিএ কত টাকা আপনি পাবেন তার ক্যালকুলেশন কি সেটাও কিন্তু আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট ডট এমপ্লয়িজ INTUC এর তরফ থেকে কিন্তু এই চার্ট মডেলটা দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পিরিয়ড ফ্রম জানুয়ারি 2016 থেকে জুন 2016 পর্যন্ত আপনাদের দেখতে পাচ্ছেন AICPI এবং WBDA মানে কেন্দ্র সরকারের ডিএ ছিল 125% এবং ওয়েস্ট বেঙ্গলের ডিএ ছিল আপনাদের 75%। এর যদি ডিফারেন্স করা হয় তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে 50% দাঁড়ায়। সেটা কিন্তু 6 মান্থ অন্তরে যদি নেওয়া হয় ইন্টু 6 করবেন এবং যেটা বেরোবে সেটা কত বেরোচ্ছে 300%। সেই 300%কে বেসিক পে দিয়ে যদি গুণ করা হয়, ঠিক আছে, আপনার যদি বেসিক পে 10,000 টাকা যদি হয়ে থাকে তো অবশ্যই কিন্তু 10,000 ইন্টু 300% যদি করা হয় তাহলে আপনাদের দেখবেন দাঁড়াবে 30,000
টাকা, সেই 2016-র 6 মাস অন্তরে। তারপর স্ক্রিনে আপনাদের দেখানোই হয়েছে যে এক্সাম্পল নেওয়া হচ্ছে 10,000 টাকার বেসিক পে হিসেবে। তাহলে আপনাদের ফার্স্ট যে 6 মান্থ 2016-র সেটা কিন্তু দাঁড়াচ্ছে 30,000 টাকা। এইভাবে কিন্তু আপনারা ক্যালকুলেশন করতে পারেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড কিস্তি যেটা 6 মাসে, সেটা জুলাই 2016 টু ডিসেম্বর 2016। সেখানে কেন্দ্রীয় সরকারের ডিএ ছিল 132% এবং আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের ডিএ ছিল 75%। এর ফলে এদের যদি ডিফারেন্স করা হয় তাহলে দাঁড়ায় 57%। 57% ইন্টু 6 মাস করলেই আপনারা দেখতে পাবেন 342%। সেই 342%কে যদি আপনার বেসিক পে দিয়ে যদি গুণ করা হয় তাহলে আপনাদের দাঁড়িয়ে যাবে, এবং এই বেসিক পেটা কিন্তু 10,000 হিসেবে কিন্তু করা হয়েছে, সেটা বলা হচ্ছে, ঠিক আছে। আর সেটা তখন দাঁড়ায় আপনাদের 34,200 টাকা। তারপরে সিমিলারলি আপনারা দেখতে পাচ্ছেন ফ্রম জানুয়ারি 2017 টু জুন 2017 এখানে কিন্তু কেন্দ্র সরকারের কিন্তু ডিএ ছিল 136% এবং ওয়েস্ট বেঙ্গলের ডিএ ছিল, মানে আমাদের রাজ্য সরকারের ডিএ ছিল 85%। তাহলে আপনাদের ডিফারেন্স যদি দাঁড়াবে 51%। সেটা দিয়ে যদি 6 দিয়ে গুণ করা হয় তাহলে আপনারা দেখতে পাবেন যে বেসিক 306%। সেই 306%কে যদি বেসিক পে দিয়ে যদি গুণ করা হয় তাহলে আপনাদের দাঁড়াবে, এবং সেই বেসিক পেটা কিন্তু 10,000 ধরা হচ্ছে, তাহলে দাঁড়াবে আপনাদের 30,600 টাকা। সেই হিসাবে যদি আপনারা ক্যালকুলেশন করেন প্রত্যেকটা, ঠিক আছে, জুলাই 2017 টু ডিসেম্বর 2017 আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্র ডিএ এবং রাজ্য সরকারের ডিএ, সেই হিসাবে 2018, 2019, ঠিক আছে, এই 4 সালে আপনাদের বেসিক পে যদি 10,000 টাকা যদি হয়ে থাকে তাহলে আপনাদের টোটাল দাঁড়াবে 2,22,000 টাকা কিন্তু আপনাদের ডিএ দাঁড়াবে। মানে আপনারা ডিএ পাবেন 2016 থেকে 2019 পর্যন্ত যদি আপনি ক্যালকুলেশন করেন 10,000 টাকা বেসিক পে নিয়ে, তাহলে কিন্তু আপনাদের ডিএ দাঁড়ায় প্রায় 2,22,000 টাকা। আপনারা বাড়িতে বসেই কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে নিতে পারবেন যে আপনার বেসিক পে হিসেবে, এবং যোগ করে আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনি কত টাকা ডিএ পেতে চলেছেন। এবং আপনাদের মধ্যে যদি কেউ ডিএ পেয়ে থাকেন তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনি কত পেয়েছেন এবং আপনার প্রাপ্য ডিএ কি পেয়েছেন কি পাননি সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবং অনেকেই কিন্তু শুরুতে পেয়েছেন, ঠিক আছে, এবং আপনি কি যদি পেয়ে থাকেন তো আপনার প্রাপ্য ডিএ পেয়েছেন কি পাননি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর তাছাড়া ক্যালকুলেশন নিয়ে আপনাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন ছিল, ঠিক আছে। আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদের ক্যালকুলেশন বোঝাতে পেরেছি, ঠিক আছে। এবারে তারপরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে বকেয়া ডিএ এরিয়ার ডিএ ক্যালকুলেশন চার্ট ফিফ পে কমিশন আইএফএমএস পোর্টালে হওয়া ক্যালকুলেশনের উপর ভিত্তি করে বেসড অন আইএফএমএস ক্যালকুলেশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2016 থেকে 2019 পর্যন্ত কেন্দ্র সরকারের ডিএ ছিল সেন্ট্রালের, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে 125%, 132%, 136%, 139%, সেম আগেরটা, ঠিক আছে। এবং ওয়েস্ট বেঙ্গলের ডিএ ছিল রাজ্য সরকারের, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 75%, 75%, 85%, 85%, 100%, এই টাইপের আপনারা দেখতে পাচ্ছেন 125% করে শেষ হচ্ছে। তাহলে এর আসল পার্থক্যটা দেখুন দেওয়া আছে এখানে 50%, 57%, 51%, 54%, 42%, 48%, 29%, 39%। এটা দিয়েই যদি আপনারা বেসিক পে দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট পেয়ে যাবেন যে আপনি কত টাকা পেতে চলেছেন। মানে এই আসল পার্থক্যটা যেটা আছে রয়েছে সেটা দিয়ে কিন্তু গুণ করবেন বেসিক পে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই 4 সালে আপনি কত টাকা বকেয়া ডিএ পেতে চলেছেন। এটা কিন্তু আইএফএমএস এর ক্যালকুলেশন অনুযায়ী ফিফথ পে কমিশনের হিসেব। আর আপনাদের ক্ষতি কতটা হচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ক্ষতির পরিমাণ হচ্ছে জানুয়ারি 2016 থেকে জুন 2016 পর্যন্ত 25% কম পেয়েছেন। তারপর দেখতে পাচ্ছেন সিমিলারলি 32% কম পেয়েছেন, তারপর 26% কম পেয়েছেন, তারপর 29% কম পেয়েছেন। 2018-তে আপনি দেখতে পাচ্ছেন 27% কম পেয়েছেন, 2018 সালে 33% কম পেয়েছেন, তারপর 2019 দেখতে পাচ্ছেন 11 এবং 21% কিন্তু কম পেয়েছেন। এই নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ঠিক আছে। আজকে এই ছিল আপডেট। আশা করছি আপনাদের সমস্ত ডাউট এবং প্রশ্ন আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। যদি হ্যাঁ তো অবশ্যই কিন্তু আপনাদের পরিজনকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে তাদেরও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি জানতে পারে, তাই অবশ্যই কিন্তু শেয়ার করবেন। এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে ডিএ সংক্রান্ত কোনো আপডেট মিস যাতে না হয়, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। এবং মনে যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।